বাচ্চারা, তোদের বাবা তোদেরকে ছেড়ে চলে গেছে, এই পুরনো বাড়িটাতে বিয়ে করেছে। আমরা আস্তে আস্তে তো চলে গেল, কিছুই করার নেই আর। তোরা তিনজন আর আমি মিলেই এখন থেকে আমাদের জীবিকা নির্বাহের জন্য হোটেলে কাজ করব। তোরা মোটেও ভাববি না, তোদের মা তোদের পাশে আছে সব সময়। তোর বাবা দেখিস নিজের ভুল বুঝতে পেরে একদিন ঠিকই ফিরে আসবে। তোমার স্বামী বিয়ে করায় আমরা খুব কষ্ট পেয়েছি। ওই বজ্জাত টোনাকে আর তোমার স্বামীকে দুটোকেই গণধোলাই দেব। কিছুদিন অপেক্ষা করো, দুইটাকে একসাথে পেয়ে নিই। তা তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। আমার এক বন্ধু আছে, শহরে থাকে। ওর সাথে তোমাকে ভাবছি শহরে পাঠিয়ে দিব। ওখানে তুমি আরো বড় হোটেলে কাজ করতে পারবে। কি বলো, করবে নাকি? ছি 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 ছি, একই কথা বলছো তুমি টুনি? আমার স্বামীকে মার খাওয়াবো? এ কোনোদিনও সম্ভব নয়। আমি জানি ও নিজের ভুল বুঝতে পেরে ঠিকই আমার কাছে আর আমার ছানাদের কাছে আসবে। তুমি তোমার বরকে গিয়ে পিটাও। আমার বরের কথা মাথায় এনে না। আমার নামে হোটেল লিখে দিয়ে গেছে, হোটেল চালিয়ে আমি নিজের সংসার ঠিকই চালাতে পারবো। তুমি এ বিষয়ের মধ্যে এসো না যেন। করতে আসলাম তোমার ভালো, এদিকে আমার বদনাম হয়ে গেল। যাক বাবা, তোমার জীবন, তুমি যা ইচ্ছে করো। তাহলে আমি গেলাম এখন, লাগলে আমাকে আমার বাসায় যেও। উফ, দোকানটা খুলতে আজকে বড্ড দেরি হয়ে গেল। তোমারটা আবার কে বসে রয়েছে? কি রে বাবা, তুই এখানে কি করছিস? তোর স্বামী দোকানে আমাকে পুরোটা লিখে গিয়েছে, মোটা অঙ্কে টাকা দিয়েছে, কিন্তু 50,000 টাকা। বাবা, আমি এই দোকান আর ছাড়তে পারবো না। তুই দুদিন আসিস নি, দুদিনে আমি তোর হোটেল পরিবর্তন করে পিজার দোকান দিয়ে দিয়েছি, আর কাস্টমারে ভরপুর পুরো। দেখ কত পিজা বানাই আমি। তুই বাবা এর মধ্যে কিন্তু ভাগ চাস না যেন। একই কথা টুনি, আমার স্বামী যে বললো যাওয়ার সময় দোকান আমার নামে লিখে দিয়ে গেছে, এটা তো বলেনি যে তুমি টাকা দিয়ে কিনে নিয়েছো। মিথ্যে বলছো নাকি? কাগজপত্র সব তোমার কাছে আছে। এই দোকান আমার, আমি আমার সন্তানদের নিয়ে এখন কি করে খাবো? কত বড় বেইমানি করলো, ওর কখনোই ভালো হবে না বলছি।